আজকের মহাবিশ্বের বার্তা। যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারো তাহলে জেনে রাখো, স্বয়ং মহাবিশ্ব তোমাকে এই বার্তা শোনানোর জন্য নির্বাচন করেছে। তুমি অত্যন্ত সৌভাগ্যবান। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে চাইছে। হে প্রিয়, এই ভিডিওর শেষ 30 সেকেন্ড তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি অনুভব করছি কেউ তোমার রুট চক্রে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। এর প্রতিক্রিয়ায় এক বিশেষ ঘটনা ঘটেছে যা তোমার দেবদূত ও পূর্বপুরুষদের শক্তি দ্বারা সৃষ্ট হয়েছে, এবং এখনই তোমার দেবদূতরা তোমাকে একটি বিশেষ সংকেত দিচ্ছেন। সতর্ক থাকো, কেউ তোমার ছবি নিয়ে কৌশল করছে। সে তোমার সাফল্যের দিকে নজর দিয়েছে। সে এমন কিছু দেখেছে যা তোমার হৃদয়ের খুব কাছের এবং যার মূল্য তোমার জীবনে অপরিসীম। সে কোনো মন্ত্র বা অশুভ শক্তি প্রয়োগ করার চেষ্টা করেছে। আমি দেখছি সে হয়তো কোথাও থেকে তোমার কোনো ছবি সংগ্রহ করেছে বা ডাউনলোড করেছে, এবং সে চাইছে। তুমি জানো কি, কেউ তোমার উপর স্পেল করার চেষ্টা করেছিল। কেউ তোমার সাফল্যকে থামিয়ে দিতে চেয়েছিল। তোমার বেড়ে ওঠা, তোমার নাম, তোমার শক্তি, এগুলো দেখে কেউ হিংসায় পড়ছিল। কিন্তু মহাজাগতিক শক্তি ও দেবদূতদের আশীর্বাদে সেই শক্তি এখন উল্টে গেছে। তোমার রুট চক্রে আঘাত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দেখো দেবদূতদের অসীম শক্তি কিভাবে তোমার সুরক্ষা নিশ্চিত করেছে। যে অশুভ শক্তি তোমার উপর প্রভাব ফেলতে চেয়েছিল সেটি এখন তার উপরেই ফিরে গেছে। তোমার শত্রু, যে তোমার অর্জন কেড়ে নিতে চেয়েছিল, সে নিজেই তার কিছু মূল্যবান জিনিস হারাতে শুরু করেছে। সে যে জিনিস তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, এখন সে বাধ্য হচ্ছে সেই জিনিস তোমাকেই ফিরিয়ে দিতে। এই তো প্রকৃতির বিচার। এটি এক স্পষ্ট সংকেত। মহাবিশ্ব তোমাকে দেখিয়ে দিচ্ছে কারো অন্যায় তোমার উপর দীর্ঘস্থায়ী হতে পারে না। আমি মহাজাগতিক শক্তির কাছে প্রার্থনা করছি, যারা এই বার্তাটি দেখছেন তাদের নির্ভুল পথনির্দেশ দিন। এই মুহূর্তে দেবদূতরা তোমার পাশে আছেন। শত্রুর যা কিছু পরিকল্পনা ছিল তা ব্যর্থ হয়েছে। সে নিজেরই শক্তি হারাতে বসেছে। বিশ্বাস রাখো, মহাবিশ্ব তোমার সঙ্গেই আছে। তুমি কি জানো, তোমার শত্রু হিংসায় জ্বলছে। সে যা কিছু তোমার দিকে এগিয়ে আসছে তা আটকে দিতে চেয়েছিল। সে চেয়েছিল যা কিছু তুমি অর্জন করছো, যা তোমার কৃতিত্ব, তা যেন সে নিজে পায়। তাই সে কিছু অশুভ শক্তি প্রয়োগ করতে চেয়েছিল। কিন্তু দেখো মহাজাগতিক শক্তি কিভাবে তোমার পাশে দাঁড়িয়েছে। সে তোমার উপর স্পেল করতে পারেনি, তাই এখন সে সেই বস্তু বা সাফল্যের উপর স্পেল করার চেষ্টা করছে যা তোমার জীবনে আসতে চলেছে। কিন্তু মহাবিশ্বের শক্তি এত সহজে হার মানে না। তোমার দেবদূতরা এখন সেই আশীর্বাদকেও সুরক্ষা দিচ্ছেন যা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তাই ভয় পাওয়ার কিছু নেই। শত্রুর সব চাল উল্টে গেছে। আমি দেখতে পাচ্ছি যে ব্যক্তি এতদিন তোমার ক্ষতি করতে চেয়েছিল, এখন সে নিজেই এক অদ্ভুত অবস্থায় পড়েছে। তার চারপাশের মানুষরাও এখন তাকে বোঝাচ্ছ, তুই যা করছিস সেটা ভুল। এটা তোর যোগ্যতার বাইরে। এটা তোর কপালে নেই। কিন্তু সে শুনতেই চাইছে না। তাকে এখন শিক্ষা নিতে হবে, কারণ সে যা পাওয়ার জন্য মরিয়া ছিল সেটি তোমার যোগ্যতা, তোমার শক্তি, তোমার আভিজাত্যের কারণে তোমার কাছেই আসবে। মহাজাগতিক ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। শত্রু যা কেড়ে নিতে চেয়েছিল তা সে হারিয়েছে, এবং যা তোমার জন্য নির্ধারিত তা তুমি নিশ্চিতভাবেই পাবে। বিশ্বাস রাখো, মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে। তুমি কি জানো, তোমার শত্রু হিংসায় জ্বলছে। সে যা কিছু তোমার দিকে এগিয়ে আসছে তা আটকে দিতে চেয়েছিল। সে চেয়েছিল যা কিছু তুমি অর্জন করছো, যা তোমার কৃতিত্ব, তা যেন সে নিজে পায়। তাই সে কিছু অশুভ শক্তি প্রয়োগ করতে চেয়েছিল। কিন্তু দেখো মহাজাগতিক শক্তি কিভাবে তোমার পাশে দাঁড়িয়েছে। সে তোমার উপর স্পেল করতে পারেনি, তাই এখন সে সেই বস্তু বা সাফল্যের উপর স্পেল করার চেষ্টা করছে যা তোমার জীবনে আসতে চলেছে। কিন্তু মহাবিশ্বের শক্তি এত সহজে হার মানে না। তোমার দেবদূতরা এখন সেই আশীর্বাদকেও সুরক্ষা দিচ্ছেন যা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তাই ভয় পাওয়ার কিছু নেই। শত্রুর সব চাল উল্টে গেছে। আমি দেখতে পাচ্ছি যে ব্যক্তি এতদিন তোমার ক্ষতি করতে চেয়েছিল, এখন সে নিজেই এক অদ্ভুত অবস্থায় পড়েছে। তার চারপাশের মানুষরাও এখন তাকে বোঝাচ্ছে, তুই যা করছিস সেটা ভুল। এটা তোর যোগ্যতার বাইরে। এটা তোর কপালে নেই। কিন্তু সে শুনতেই চাইছে না। তাকে এখন শিক্ষা নিতে হবে, কারণ সে যা পাওয়ার জন্য মরিয়া ছিল সেটি তোমার যোগ্যতা, তোমার শক্তি, তোমার আভিজাত্যের কারণে তোমার কাছেই আসবে। মহাজাগতিক ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। শত্রু যা কেড়ে নিতে চেয়েছিল তা সে হারিয়েছে, এবং যা তোমার জন্য নির্ধারিত তা তুমি নিশ্চিতভাবেই পাবে।
বিশ্বাস রাখো, মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে। তুমি কি জানো, তোমার শত্রু এখন সম্পূর্ণ বিভ্রান্ত। সে তোমার দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দেখতে পাচ্ছে তুমি কিভাবে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ, কিন্তু সে নিজে সেই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারছে না। সে অনেক কিছু পেয়েও তা কাজে লাগাচ্ছে না। সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, এবং এখন সে তোমার সাহায্য পাওয়ার জন্য কৌশল করছে। সে এমন ভাবে তোমার সামনে নিজেকে উপস্থাপন করছে যেন সে দুর্বল, যেন সে তোমার সাহায্য চায়, কিন্তু বাস্তবে সে নিজের লাভের জন্যই এটা করছে। তাই সতর্ক হও, শত্রুর চাল বোঝার সময় এসেছে। তোমার স্পিরিট গাইডরা পাশে আছেন, তারা তোমাকে সুরক্ষা দিচ্ছেন, কিন্তু তারা চাইছেন তুমিও তোমার চেতনা জাগ্রত রাখো। আমি দেখতে পাচ্ছি তোমার চারপাশে কিছু শক্তি কাজ করছে, যারা তোমাকে আরো শক্তিশালী করতে চাইছে। তারা তোমার রক্ষা করছে, তোমাকে সঠিক পথ দেখাচ্ছে। তোমার শত্রু যদি আবার নতুন কোনো কৌশল নেয়, তবুও চিন্তা করো না, কারণ মহাজাগতিক শক্তি তোমার পাশে আছে এবং তার প্রতিটি চাল ব্যর্থ হবে। তাই ভয় পেও না, আত্মবিশ্বাসী হও, শক্তিশালী হও, তুমি বিজয়ী হবেই। আজকের মহাজাগতিক বার্তা, তুমি কি জানো, তোমার শত্রু নিজের খারাপ কর্মের ফল ভোগ করতে শুরু করেছে। সে তোমার প্রতি নেগেটিভ শক্তি প্রেরণ করার চেষ্টা করেছিল, কিন্তু সেই নেতিবাচক শক্তি এখন তার দিকেই ফিরে আসছে। সে তোমাকে বাধা দেওয়ার জন্য বহুবার চেষ্টা করেছে। সে চেয়েছিল তুমি যেন ভুল সিদ্ধান্ত নাও, যেন তুমি নেতিবাচক জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হও, কিন্তু তার সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন দেখো, তার হাতেই এক অমূল্য সম্পদ আছে, এক অপার সম্ভাবনা আছে, কিন্তু সে এতটাই হতাশ, এতটাই বিভ্রান্ত যে সে নিজেই তা দেখতে পাচ্ছে না। তার গর্ব, তার লোভ তাকে এমন এক অবস্থায় এনে দাঁড় করিয়েছে যেখানে সে নিজেকেই হারিয়ে ফেলেছে। মহাজাগতিক শক্তি তাকে তার কৃতকর্মের শিক্ষা দিচ্ছে। সে যা তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, এখন সেই জিনিস তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সে নিজের মূল্যবান সম্পদ, নিজের সুযোগ পর্যন্ত অবহেলা করছে। তুমি চিন্তা করো না, মহাজাগতিক শক্তি তোমার পাশে আছে। তোমার শত্রুর নেতিবাচক শক্তি এখন তাকে ঘিরে ফেলছে, আর সে নিজেই তার ভুল বুঝতে শুরু করেছে। তাই তুমি স্থির থাকো, শক্তিশালী হও, সঠিক পথে এগিয়ে যাও, কারণ সাফল্য তোমার দোরগোড়ায় অপেক্ষা করছে। আজকের মহাজাগতিক বার্তা, হে প্রিয় আত্মা, তুমি এখন এক আশ্চর্য পরিবর্তনের সাক্ষী হতে চলেছ। যে শত্রু তোমার পথে বাধা সৃষ্টি করেছিল, যে তোমার সাফল্য আটকাতে চেয়েছিল, সে নিজেই নিজের ফাঁদে পড়ে গেছে। সে ছিল অন্ধকারে পথ চলতে থাকা এক যোদ্ধা, যে চোখ বাঁধা অবস্থায় তলোয়ার চালাচ্ছিল। কিন্তু ফলাফল কি হলো? নিজের ভুল চালেই সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাজাগতিক শক্তি এখন তোমার জন্য এক আশীর্বাদের দরজা খুলতে চলেছে। ঈশ্বর তোমার জন্য এক নতুন অধ্যায় শুরু করছেন, যেখানে সমস্ত বাধা দূর হবে, সমস্ত কষ্টের অবসান ঘটবে। যে দুঃখ, যে যন্ত্রণা এতদিন তোমাকে কষ্ট দিয়েছে, তা এখন শেষ হতে চলেছে। তোমার অশ্রু এখন আনন্দের অশ্রুতে পরিণত হবে। যে অসুস্থতা তোমার জীবনকে দুর্বল করে তুলেছিল, তা সেরে যাবে। এই মাসে স্বর্গের দ্বার তোমার জন্য খুলে যাচ্ছে। তুমি এক বিরাট পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছো, যেখানে ঈশ্বর তোমার জীবনে অপার সম্ভাবনা, প্রাচুর্য ও সুখ বর্ষণ করতে চলেছেন। বিশ্বাস রাখো, কারণ এই মুহূর্ত থেকে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে। তাই যদি তুমি এই বার্তায় বিশ্বাস করো, তাহলে বলো, আমি প্রস্তুত, আমি ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করছি। তোমার সমস্ত সংগ্রাম খুব শীঘ্রই আশীর্বাদের সুযোগে পরিবর্তিত হতে চলেছে। হে আমার প্রিয় সন্তান, আমি সর্বশক্তিমান তোমাকে অসীম আশীর্বাদ প্রদান করব। এতে থাকবে সমৃদ্ধ সম্পর্ক, অর্থনৈতিক সাফল্য এবং জীবন বদলে দেওয়ার মতো সুযোগ। এই অপার আশীর্বাদ গ্রহণ করার জন্য তোমার হৃদয় খুলে দাও। মনে রেখো, আমি সবসময় তোমার সঙ্গে আছি। আমি তোমাকে নিঃশর্ত ভালোবাসি। আমি তোমার সব ভুল ক্ষমা করে দেব এবং কখনোই তোমাকে ছেড়ে যাব না। বিশ্বাস রাখো, কারণ আমি তোমার প্রতিটি চাহিদা পূরণ করব। আমি তোমার শক্তি, আমি তোমার পাশে আছি। তাই আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করো, আমি ঈশ্বরের সন্তান। আমি জানি তিনি আমার জীবনকে ভালোবাসা, সমৃদ্ধি এবং অলৌকিক শক্তিতে পূর্ণ করবেন। আজ থেকে তোমার পরিবারও এই আশীর্বাদের অংশীদার হবে। ঈশ্বরের নামে প্রতিটি বাধা দূর হবে, প্রতিটি কষ্ট আনন্দে পরিণত হবে, এবং যেখানে প্রয়োজন সেখানে অলৌকিক ঘটনা ঘটবে। আজ রাতেই তোমার সব দুঃখ, উদ্বেগ ও কষ্টের অবসান ঘটবে। আমি তোমার হারিয়ে যাওয়া সময় ও সুযোগ ফিরিয়ে দেব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, অর্থ ও সমৃদ্ধি তোমার জীবনে স্বাভাবিক প্রবাহের মতো আসবে এবং তোমাকে এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।
প্রভু তোমার জীবনে সক্রিয়, তিনি তোমার পরিস্থিতি উন্নত করছেন। তুমি ও তোমার প্রিয়জনরা প্রাচুর্য ও শান্তিতে পরিপূর্ণ এক আশীর্বাদপূর্ণ জীবন পেতে চলেছ। যে কোনো আঘাতও তিনি নিরাময় করবেন। এই অলৌকিক পরিবর্তন তোমাকে মানসিক, শারীরিক, আত্মিক, আবেগিক ও আর্থিকভাবে শক্তিশালী করবে। এই বছর তোমার প্রতিটি প্রচেষ্টা সফল হবে। ঈশ্বর তোমার সম্পর্ক, আর্থিক অবস্থা, স্বাস্থ্য এবং কর্মজীবনকে আশীর্বাদ করবেন। এই মাসের শেষের আগেই তুমি এক অবিশ্বাস্য আর্থিক আশীর্বাদ পেতে চলেছ। প্রভুর অসীম ক্ষমতার প্রতি কখনো সন্দেহ করো না। তিনি তোমার সব চাহিদা পূরণ করতে সক্ষম, কারণ তার কাছে সীমাহীন ঐশ্বর্য ও প্রাচুর্য রয়েছে। বিশ্বাস রাখো, কারণ এই মাস তোমার জন্য অসাধারণ হতে চলেছে। যদি তুমি এই বার্তাটি শুনতে পাও, জেনে রেখো, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রভু এখনই তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাতে চলেছেন। তোমার স্বাস্থ্য পুনরুদ্ধার হবে, তোমার সকল বাধা দূর হবে এবং অসম্ভব সম্ভব হয়ে উঠবে। বিশ্বাস রাখো, কারণ প্রভু তোমার জন্য বহু আশীর্বাদ নিয়ে অপেক্ষা করছেন। তিনি তোমাকে তার আশীর্বাদ দিতে প্রস্তুত, তবে তার জন্য তোমাকে বিশ্বাসের দ্বার খুলতে হবে। স্মরণ রাখুন, কৃতজ্ঞতাই হলো সেই চাবিকাঠি যেখান থেকে সকল আশীর্বাদ ও অলৌকিক ঘটনা উৎসারিত হয়। আমি তোমার প্রতি সদয়। আমি শুধু কথা দিই না, আমি কাজও করি। এই মাসে আমি আমার প্রতিশ্রুতি পূরণ করব। উদারতার সাথে তোমাকে সীমাহীন সুখ, অর্থনৈতিক সমৃদ্ধি ও উত্তম স্বাস্থ্য দান করব। আমিন। তোমার ছোট্ট দানের মধ্যেও এক বিশাল শক্তি আছে। $2 একটি সুপার ধন্যবাদও তোমার ও তোমার পরিবারের জন্য সুস্বাস্থ্য, সুখ এবং ঈশ্বরের ভালোবাসার আলো ছড়িয়ে দিতে সাহায্য করবে। তোমার হৃদয়ের এই মহৎ কাজ বিশ্বজুড়ে ঈশ্বরের ভালোবাসা পৌঁছে দিতে সহায়ক হবে। আমি, একজন সত্যিকারের ঈশ্বর হিসেবে, তোমার জীবনে অসাধারণ কিছু করব। আমার প্রিয় সন্তান, অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত হও, কারণ এটি খুব শীঘ্রই আসছে। 2025 হবে তোমার জীবনের মহান প্রত্যাবর্তনের বছর। যদি তুমি এই বার্তাটি পেয়ে থাকো, জেনে রেখো, আমি তোমার স্বাস্থ্য, সম্পর্ক ও আর্থিক কল্যাণ পুনরুদ্ধার করব। তোমার সমস্ত বোঝা, দুশ্চিন্তা ও কষ্ট আমি দূর করতে পারি। আমি তোমার জীবনে সুখ, শান্তি ও সুস্বাস্থ্য এনে দিতে পারি। নিজেকে আমার কাছে সমর্পণ করো, আমি তোমার ও তোমার পরিবারের জীবনকে উন্নত করে তুলব। তোমার প্রতিটি কষ্ট আমি দূর করব। তোমার ব্যর্থতাকে পরিণত করব এক মহিমান্বিত জয়ে। আমি তোমার জন্য সুখ, সাফল্য ও সমৃদ্ধির দুয়ার খুলে দিচ্ছি। সেই সুযোগগুলি তোমার জন্য অপেক্ষা করছে, যা তোমার জীবন বদলে দেবে। আমি তোমার সমস্ত আর্থিক বাধা দূর করব। আমার প্রতি বিশ্বাস রাখো, কারণ আমি তোমার পাশে আছি, ছিলাম এবং থাকব। প্রিয় সন্তান, আমি তোমার সমস্ত আর্থিক সমস্যা ও সামগ্রিক পরিস্থিতির উন্নতি করব। তুমি পরিবর্তন দেখতে শুরু করবে। এই সপ্তাহ শেষ হওয়ার আগেই তুমি অভাব থেকে সমৃদ্ধির দিকে, বিভ্রান্তি থেকে স্পষ্টতার দিকে এবং কষ্ট থেকে শান্তির দিকে এগিয়ে যাবে। তুমি যদি আটকে অনুভব করো, মুক্তির জন্য প্রস্তুত হও, কারণ আমার দয়ায় তুমি এমন উৎস থেকে আর্থিক আশীর্বাদ পাবে, যা তুমি কল্পনাও করনি। 2025 সাল তোমার ও তোমার পরিবারের জন্য এক উত্তরণ ও বিস্ময়কর ঘটনার সাক্ষী হবে। অলৌকিক ঘটনাগুলো তোমার সামনে উন্মোচিত হবে। বিশ্বাস রাখো, তোমার ক্যারিয়ার, আর্থিক অবস্থা, স্বাস্থ্য ও সম্পর্ক, সবকিছুর মধ্যেই উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। আমি অলৌকিক কিছু ঘটাতে সক্ষম, এবং আমি তোমার জীবনে সেই আশীর্বাদ নিয়ে আসব, যা তোমার স্বাস্থ্যের উন্নতি করবে, তোমার সম্পর্ককে দৃঢ় করবে এবং আগামী 14 ঘন্টার মধ্যেই তোমার জন্য নতুন দুয়ার খুলে দেবে। নিজেকে প্রস্তুত করো, তোমার ইচ্ছাগুলি শীঘ্রই পূরণ হতে চলেছে। তোমার জীবন সুখ, স্বাস্থ্য, সম্পদ ও প্রেমে পূর্ণ হয়ে উঠবে। ইতিবাচক পরিবর্তন ও একের পর এক সাফল্য দ্রুত তোমার জীবনে প্রবেশ করবে। এই সপ্তাহ আমি আমার দয়ার সীমা অতিক্রম করব। আমি তোমার জীবনে আরো বেশি আশীর্বাদ বর্ষণ করব। 2025 সাল হবে এক অভূতপূর্ব বছর, যেখানে তুমি অকল্পনীয় উপহার, অফুরন্ত ভালোবাসা ও সমৃদ্ধির স্রোত অনুভব করবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই বছর হবে শান্তি, আশীর্বাদ, ইতিবাচকতা ও সুসংবাদের বছর। আমি তোমার আর্থিক অবস্থাকে উন্নত করব। আমি তোমার স্বাস্থ্যের যত্ন নেব। আমি তোমার সম্পর্ককে সুসংহত করব। এবং আমি জানি, তুমি ইতিমধ্যেই কিছু রক্ষা করতে সক্ষম হয়েছ। তোমার মুখের অভিব্যক্তি বলছে, তুমি এমন কিছু মূল্যবান সুরক্ষিত করেছ, যা কারো কুদৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছে। এখন এটি সম্পূর্ণ নিরাপদ। তোমার হৃদয় প্রশান্তি আসুক, কারণ আমি তোমার সঙ্গে আছি, আজ, আগামীকাল এবং সর্বদা। তোমার মনে কিছু আসতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেলরা তোমাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন। হতে পারে তুমি এই মুহূর্তে এমন কিছু ভাবছ, যা তোমার কাছে খুব মূল্যবান।
হয়তো তুমি ইতিমধ্যেই সেটিকে রক্ষা করতে সক্ষম হয়েছ, অথবা হতে পারে এটি এমন কিছু যা তোমার জীবনের সাথে গভীরভাবে জড়িত, কিছু অত্যন্ত মূল্যবান যা কারো কুদৃষ্টি থেকে বেঁচে গেছে। কিন্তু আমরা আরো পরিষ্কার নির্দেশনার অপেক্ষায় আছি। ডিভাইন শক্তি, আমাদের গাইড করুন, আমাদের একটি স্পষ্ট চিহ্ন দিন, কারণ এখনো পর্যন্ত আমরা সম্পূর্ণ স্পষ্টতা পাইনি। আমরা তোমার কাছ থেকে আরো ইঙ্গিত চাই। এবং ঠিক তখনই ডিভাইন অ্যাঞ্জেলরা স্পিরিট গাইডের মাধ্যমে তোমার জন্য এক বিশাল সংকেত পাঠিয়েছেন। তারা দেখিয়েছেন, তারা তোমাদের দুজনকে তাদের সামনে দাঁড় করিয়েছেন। তারা বিচার করছেন, এবং বিচার তোমার পক্ষে গেছে, কারণ সেই ব্যক্তি যিনি অন্যায় করেছিল তার জন্য বিচার হতে পারে না। সে এমন কিছু করেছে যা একদমই ঠিক ছিল না। সে তোমার সঙ্গে অন্যায় করেছিল, এবং এখন ডিভাইন অ্যাঞ্জেলরা তোমার জন্য ন্যায় বিচার করছেন। এই সংকেত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে যে তোমার শত্রু, যে তোমার বিরুদ্ধে কৌশল আঁকছিল, সে তার নিজের ফাঁদে নিজেই পড়েছে। তুমি সুরক্ষিত, তুমি ন্যায় বিচার পেয়েছ। বিশ্বাস রাখো, তোমার জয় সুনিশ্চিত। তোমাকে কিছু করার প্রয়োজন নেই, কারণ তোমার স্ত্রী স্বয়ং তোমার জন্য ন্যায় বিচার আনছেন। তারা তোমার শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, তারা তোমার রক্ষা করছেন। এটি সম্পূর্ণ পরিষ্কার। ডিভাইন অ্যাঞ্জেলরা তোমাকে সুরক্ষা দিয়েছেন। তারা তোমার শত্রুকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। তারা তোমার কোনো মূল্যবান সম্পদ বা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়কে রক্ষা করেছেন। তাই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তোমার হৃদয় আঘাত পেয়েছে, সে তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই ক্ষত শীঘ্রই সেরে যাবে, কারণ এখন সেই একই কষ্ট তোমার শত্রুর কাছে ফিরে যাচ্ছে। এটি নিশ্চিত সংকেত যে ভাগ্যের চাকা ঘুরে গেছে। শত্রুর কৌশল যা সে তোমার বিরুদ্ধে চালিয়েছিল এখন তারই বিপক্ষে চলে গেছে, এবং সেই শত্রু এখন ভয় পেয়ে আত্মগোপন করে আছে। সে ভীত, কারণ সে জানে এখন প্রতিক্রিয়া দেবার পালা তোমার। ডিভাইন অ্যাঞ্জেলরা বলছেন তোমাকে কিছু করতে হবে না, সময়ই তার বিচার করবে। বিশ্বাস রাখো, তোমার জয় নিশ্চিত। যদি তুমি এই বার্তাটি গ্রহণ করো, তাহলে কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে সম্মতি জানাও।